অভিষেক उनकी छवि आप साफ देख सकते हैं। यहाँ पे वो नजर आ रहे हैं, अभिषेक बनर्जी बाहर निकलते नजर आ रहे हैं। आप देख रहे हैं অভিষেক অভিষেক बाहर निकलते नजर आ रहे हैं। आप देख रहे हैं তিনবার নোটিশ দেওয়ার পরও হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে সন্ধ্যে 6টার মধ্যে ভবানী ভবনে তাকে হাজিরা দিতে হবে এরকমই নির্দেশ আদালতের। বিমানবন্দর থেকে বেরিয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রতিনিধি জিলম করঞ্জয়ের সঙ্গে আমরা আবার যোগাযোগ করেছি। জিলম, একদমই সামনে যে দৃশ্য আমার সহকর্মী শান্তনু দেখাচ্ছে, আমরা তেগড়িয়ার এখানে ফ্লাইওভারের উপর আছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ, সর্বভারতীয় সভাপতি, তার গাড়ির সামনে এগিয়ে চলেছে ভবানী ভবনের দিকে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই যে সই জাল কাণ্ডের যে অভিযোগ এবং তা নিয়ে যে সিআইডি বারবার তলব করা হয়, আজকে হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশে সন্ধ্যে 6টায় যে সিআইডি তাকে তলব করেছে তাকে সময়ের মধ্যে পৌঁছতে হবে। এবং যেটা জানা যাচ্ছে তিনি সরাসরি এখান থেকে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সামনের যে দৃশ্য দেখছো, যে গাড়িগুলো রয়েছে কালো গাড়ি এখানে, সেই গাড়ির মধ্যে একটিতে রয়েছেন তৃণমূলের সাংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তিনি যখন এয়ারপোর্টে বেরোন সেখানেও তার বিরুদ্ধে চোর চোর স্লোগান ওঠে এবং একই সঙ্গে পাল্টা তৃণমূলের কিছু সমর্থক তারা তার জয়ধ্বনি করে চোর স্লোগান চলার পরেও আজকে অপ্রীতিকর সেরকম কোনো ঘটনা ঘটেনি পুলিশের পক্ষ থেকে। এবং সেখানে যে নিরাপত্তা রক্ষীরা ছিলেন তারা তাকে গাড়িতে তুলতে সক্ষম হন। যদিও আজকে আমরা দেখেছি প্রায় 3:30 থেকে তৃণমূলের বেশ কিছু তরুণ সমর্থক তারা হাজির ছিলেন এবং তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজন সদস্য হাজির ছিলেন। তারাই এখান থেকে তার সেফ প্যাসেজ করার চেষ্টা করেন, কিন্তু সেফ প্যাসেজ চেষ্টা করলেও তার বিরুদ্ধে সেখানে উপস্থিত যারা ছিলেন সেখানে এয়ারপোর্টে তাদের মধ্যে থেকে চোর চোর স্লোগান ওঠে এবং তারপরে তাকে গাড়িতে তোলা হয়। যদিও সাংবাদিকদের বারবার প্রশ্নের উত্তর তিনি কোনো দেননি এবং গাড়িতে উঠে যান। এবং সামনে যে দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে লেক টাউন পার হচ্ছি এবং সেখান দিয়ে আমরা যেটা জানতে পারছি বাইপাস ধরে সোজা ভবানী ভবনের উদ্দেশ্যে যাচ্ছে এই গাড়ি। সামনে যে দৃশ্য আমার সহকর্মী শান্তনু দত্ত দেখাচ্ছে। তবে তোমাকে জানিয়ে রাখবো যে ভবানী ভবনে এই যে তাকে বারবার তলব করা হচ্ছিল, 3বার তলব করা হয়েছিল এবং আজকে হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশে বারবার বলা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করতে হবে, তাকে সময়ে আসতে হবে এবং না হলে রোকাকবজ দেওয়া হবে না। তার আইনজীবীদের পক্ষ থেকে দাবি করা হয় তিনি 4টে নাগাদ আসবেন কলকাতা বিমানবন্দরে এবং সেই মতো আমরা দেখতে পেলাম 4:15 নাগাদ তার যে বিমানে করে তিনি নেমে আসেন এবং এয়ারপোর্ট থেকে বেরোন। এবং বেরোনোর পরই এই মুহূর্তে যে দৃশ্য দেখতে পাচ্ছ সরাসরি তিনি যে গাড়ি করে ভবানী ভবনের উদ্দেশ্যে যাচ্ছে। তবে এই যে সই জাল নিয়ে যে অভিযোগ, সেটা হচ্ছে যে বিধানসভায় বিরোধী দলনেতার যে প্রস্তাব, তিনি যে প্রস্তাবে অফিসিয়াল লেটার সাবমিট করেছিলেন তাতে যে সইগুলো অ্যানেক্সার করেছিলেন তার মধ্যে বেশ কিছু সই জাল হয়েছিল বলে অভিযোগ করা হয় তৃণমূলেরই 2 বিধায়কের পক্ষ থেকে। এবং পরবর্তীকালে সিআইডি তদন্ত যখন শুরু করে তখন বেশ কয়েকজন বিধায়ক তারা তদন্তকারীদের জানান যে ওখানে যে সই করা আছে সে সই তার নয়। এবং পরবর্তীকালে সিআইডি গোয়েন্দারা তৃণমূলের যে পার্টি অফিস আছে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে একেবারে জিলম, তুমি আমাদের সঙ্গে থাকো। হাইকোর্টের নির্দেশ মেনে আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির কাছে হাজিরা দিতে হবে সন্ধ্যে 6টার মধ্যে। ভবন ভবনের সামনের কি ছবি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে। সুকান্ত, অভিষেক অভিষেক দেখো সরাসরি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন ভবানী ভবনের দিকে তার আগে তোমাকে একবার সরাসরি ছবিটা দেখাবো যে ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে এবং ভবানী ভবনের ঠিক বাইরের গেটে সেখানে কিন্তু সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে এবং কড়া নিরাপত্তা রাখা হয়েছে। এই যে মেন গেট থেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢোকার কথা রয়েছে। তবে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বিমানবন্দর হয়ে তিনি ডিরেক্টলি তার বাড়িতে যাবেন, তারপর নথিপত্র নিয়ে এখানে আসবেন, নাকি সরাসরি তিনি এখানে আসবেন এটা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে। তবে আজকে
কলকাতা হাইকোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ মতে যে আজকে সন্ধ্যা 6টার মধ্যে তাকে এখানে আসতে হবে এবং তদন্তের সম্মুখীন হতে হবে। তোমাকে জানি রাখি এর আগে 1 তারিখ মানে 1 জুন, 8ই জুন এবং একেবারে 9ই জুন এই 3 দফাতে তাকে নোটিশ করা হয়েছিল এবং এই সই জাল কাণ্ডে প্রত্যেকবার কিন্তু তিনি সেই নোটিশ এড়িয়ে যান এবং শেষমেশ আজকে কলকাতা হাইকোর্টের তরফে বলা হয় যে তাকে 21 দিনের রক্ষা কবচ দিল। তাকে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে যখন তাকে তদন্তকারীরা ডাকবেন তখন কিন্তু তাকে তদন্তের সম্মুখীন হতে হবে। শেষ যে দুবারের নোটিশ দেওয়া ছিল সেই সময় তিনি দিল্লিতে ছিলেন, ইন্ডিয়া জোটের বৈঠকে ছিলেন এবং সেখান থেকে আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশ জানার পর তড়িঘড়ি কিন্তু তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে বিমান ধরেন এবং সরাসরি তিনি তার যে নির্ধারিত সময় সেই নির্ধারিত সময় অনুসারে তিনি বিমানবন্দরে নামেন এবং এই মুহূর্তে ভবানী ভবনে আসার একটা প্রস্তুতি দেখা যাচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে সই জাল কাণ্ডে তার কি ভূমিকা রয়েছে, যে রেজলিউশন নেওয়া হয়েছিল সেই আসল রেজলিউশনের যে কপি সেই কপিও কিন্তু তার কাছেই রয়েছে বলে সিআইডি সূত্রে খবর। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কেন সেই আসল রেজলিউশনের কপি এখনো পর্যন্ত জমা দেননি এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখার জন্য সিআইডি তরফে তাকে ডাকা হয়েছে এবং কড়া নিরাপত্তা রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঠিক সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে ভবানী ভবনের বাইরে সেখানে পোস্টিং রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। তার কারণ বিমানবন্দরের বাইরেও আমরা দেখলাম চোর স্লোগান তাকে দেওয়া হচ্ছে, ফলত সেই একই রকম ঘটনার পুনরাবৃত্তি যাতে এই ভবানী ভবনে ঢোকার আগে না হয়, যাতে কোনো অবৈধ জমায়েত না থাকে তার উপর কিন্তু একেবারে নজর রয়েছে কলকাতা পুলিশের এবং সেন্ট্রাল ফোর্সের। সামনের এই যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ যে অভিজিৎ দত্ত যে ছবি দেখাচ্ছে একদম সুকান্ত, অর্থাৎ কোনো রকম যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় ভবানী ভবনে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকবেন তার জন্যই নিরাপত্তার আঁটো ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অপর প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়ও সেখানে রয়েছেন। একেবারে দেখো উল্টোডাঙ্গা রাস্তা এই মুহূর্তে পেরিয়ে গিয়েছে, বাইপাসের দিকে অগ্রসর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। মূলত আজকে কিন্তু হাইকোর্টের নির্দেশে তাকে কিন্তু তলব করা হয়েছে। এর আগেও কিন্তু 3 বার তিনি সমন এড়িয়ে গিয়েছেন, তবে আজকে কিন্তু হাইকোর্টের নির্দেশ রয়েছে যে তাকে হাজিরা দিতে হবে, সিআইডির সম্মুখীন হতে হবে। মূলত এই যে সইজাল কাণ্ড সেই কাণ্ডেই কিন্তু তাকে তলব করা হয়েছিল। এর আগে 3 বার তিনি সমন এড়িয়েছেন, সিআইডির সম্মুখীন হননি। তবে আজকে তদন্তের স্বার্থে হাইকোর্টের নির্দেশ রয়েছে যে তাকে সেই সমনে সাড়া দিতে হবে এবং যেতে হবে সন্ধ্যে 6টার মধ্যে। হাইকোর্ট সময় বেঁধে দিয়েছে। তুমি দেখতে পাচ্ছ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গাড়ি, সেই গাড়ি এই মুহূর্তে ইএম বাইপাসে রয়েছে। সেই গাড়ি কিন্তু ইতিমধ্যেই তুমি জানো যে বিমানবন্দর থেকে বেরিয়ে সেই গাড়ি ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। যেহেতু হাইকোর্ট আজকে সময় বেঁধে দিয়েছে সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি আধিকারিকদের সম্মুখীন হতে হবে। এর আগেও তুমি দেখেছো যে সিআইডির আধিকারিকরা কিন্তু তার যে রেজলিউশনের ঠিকানা সেই ঠিকানায় পৌঁছে গিয়েছিলেন। সেখানে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সংলগ্ন যে পার্টি অফিস সেখানে পৌঁছেছিল সিআইডির দল এবং তাকে কিন্তু এর আগে 3 বার সমন এড়ানোর জন্য কিন্তু বারংবার চেষ্টা করা হয়েছিল যোগাযোগের। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ছিলেন। তবে আজকে হাইকোর্টের নির্দেশ সরাসরি তাকে সন্ধ্যে 6টার মধ্যে যে সিআইডির দপ্তর ভবানী ভবন সেখানে গিয়ে সিআইডির যে আধিকারিক তাদের সম্মুখীন হতে হবে। এই যে সইজাল কাণ্ড, সেক্ষেত্রে 2 জন বিধায়কের অভিযোগ জমা এবং তার পরবর্তী সময়ে তারা যদিও বা ব্লক গঠন করেছেন, কিন্তু এই সইজাল কাণ্ডের সিআইডি তদন্তে নেমে কারা সই করেছিলেন, ব্লক লেটারে কাদের স্বাক্ষর ছিল, এই সমস্ত বিষয়ে তদন্তের জন্য তদন্তের খাতিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা তলব করেছেন। এর আগে কিন্তু তাকে সমন করা হয়েছিল 3 বার, তিনি কিন্তু সেই সমনে সাড়া দেননি এবং তিনি কিন্তু যাননি। তার পরবর্তী সময়ে আজকে কিন্তু দেখা যাচ্ছে যে রীতিমতো তাকে হাইকোর্টের নির্দেশ সন্ধ্যে 6টার মধ্যে তাকে সময় বেঁধে দেওয়া হয়েছে, সন্ধ্যে 6টার মধ্যে তাকে যেতেই হবে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ বাইপাসে তার গাড়ি রয়েছে এবং এখান থেকেই তিনি যাবেন আজকে ভবানী ভবনে, এমনটাই কিন্তু খবর আছে। কিন্তু হাইকোর্টের নির্দেশ রয়েছে সন্ধ্যে 6টার মধ্যে তাকে সেই সমনে সাড়া দিয়ে যেতে হবে। এর আগে 3 বার তিনি হাজিরা এড়ালেও কিন্তু আজকে মনে হচ্ছে যে তিনি কিন্তু যেতে পারেন ভবানী ভবনে এবং সেই মোতাবেকই দেখা যাচ্ছে বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ে তার গাড়ি বেরোনোর পরে এই মুহূর্তে বাইপাস হয়ে সেই গাড়ি কিন্তু ভবানী ভবনের উদ্দেশ্যেই এগিয়ে চলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.